বিশেষ ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। এই যে ইয়াসজরে সাগরদ্বীপ থানা ঘোড়াপাড়া অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সমস্ত গ্রাম জলমগ্ন, সেই বিপদের মুখ থেকে আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু নতুন দাম্পত্য জীবন দুটোকে উদ্ধার করতে পারিনি। তারা ফুলসজ্জা রাত থেকে ভাসছে, জানি না তারা বেঁচে আছে না নদীর তলায় তলিয়ে গেছে। আমারও লাগিয়ার মধু তোমার কষ্ট হচ্ছে বেশি, কোথায় হবে ফুল সজ্জা দিন রাত যদি ভাসি গো মধু থেকে পাশাপাশি। জানি না জানি না গো স্বামী মোদের কি আছে কপালে, ইয়াস ঝড়ে চলে গেল ধুতি কাপড় খুলে গো স্বামী, ধুতি কাপড় খুলে। মালা বদল হবার পরে দুজন ঢুকবো বাসরি ঘরে, ফুল বিছানা ভেঙে গেল দিয়াল চাপা পড়ে গো মধু হয়তো যেতাম মোরে। ও কথা বলো না গো স্বামী, এখন বাঁচার চিন্তা বেশি, সব কিছু শেষ করে দিল ঘোড়া মারার নদী গো মধু, ঘোড়া মারার নদী। আমার লাগিয়ার মধু তোমার কষ্ট হচ্ছে বেশি, কোথায় হবে ফুল সজ্জা দিন রাত যদি ভাসি গো মধু দেখে পাশাপাশি গো মধু দেখে পাশাপাশি। দাদা গো তোমাদের কপাল আর আমার কপাল, ভগবান ফুলসজ্জার রাত্রকা সহ্য করলো না, ফুলসজ্জার রাত থেকে ভাসিয়ে দিল। দাদা গো বললে বিশ্বাস করবে না, বিয়ের পরে সবে ফুলসজ্জার ঘরে ঢুকবো সেই সময় দেখি দেয়াল চাপা পড়ে ফুলসজ্জার খাট ভেঙে গেছে। দাদা নদী বাঁধ ভেঙে ঘরের ভিতরে জল ঢুকেছে, দুজনে ভাসতেছি আর মাছের মতো কাপ কাপ করতেছি। জলের টানে ওর শাড়ি খুলে কোথায় চলে গেছে, এত বিচ্ছিরি দেখতে লেগেছে নিজের পাঞ্জাবি খুলে পরিয়ে দিছি। দাদা ওর কথা কি বলবো, জলের টানে আমার ধুতি খুলে কোথায় চলে গেছে। আর ভাগ্য ভালো আন্ডার প্যান্টটা আছে, না তো একমো জলে লেবে চুকো থাকতে হতো। আচ্ছা দাদা সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘোরে, তা আমার চাকা কি হয়েছে বলো দিনি, লিক হয়ে গেছে না জাম হয়ে গেছে বলো দিনি, শালা মোটে ঘোরে না। এই দুঃখ আমার পেছনে এমন ভাবে লেগেছে আমি যেন দুঃখের জীবনের প্রথম ভালোবাসা। আর দুঃখ আমার পেছনে কেন লাগবে না বলো দিনি, গ্রামের লোক যদি এইভাবে পেছনে লাগে তাহলে দুঃখ আমার পেছনে কেন লাগবে না। তাহলে দাদা একটা গল্প বলি, বিয়ের পরে ফুলসজ্জার ঘরে দুজনে ঢুকতে পারিনি, শালারা মাইকে গান বাজাচ্ছে বউ পালালো জানলা দিয়ে। বলো দিনি এসো মা লক্ষ্মী বসো ঘরে, এইসব গান বাজা না, গান বাজাচ্ছে বউ পালালো জানলা দিয়ে। আচ্ছা একটা কথা বলবো, বল। আমরা তাকে নদীর মাঝখানে ভাসতেছি, হ্যাঁ। বাঁচবো কি মরবো জানি না, না। তা তুমি সেই ফুলসজ্জার কথাটা কি ভুলতে পারছো না? দেখো জীবনের প্রথম রাত কি কেউ ভুলতে পারে বলো দিনি, দেখো মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায়। সেটা কিভাবে? দেখো বিয়ের আগে আমরা দুজনে চিন্তা ভাবনা করেছিলাম বিয়ের পরে দীঘায় ঘুরতে যাব। হ্যাঁ। দাদা গো ফুলসজ্জার রাত শেষ হয়নি, দীঘা সমুদ্র আমাদের ফুলসজ্জা ঘরে ঢুকে গেছে। আচ্ছা আমি চিন্তা ভাবনা করছি গ্রামে জল ঢুকে সব মানুষ মরে গেছে, আমরা দুজন শুধু বেঁচে আছি। আচ্ছা জল শুকিয়ে গেলে এত বিষয় সম্পত্তি নিয়ে আমি কি করব বলো দিনি। এই দেখো, হ্যাঁ? তুমি কি চিন্তা ভাবনা করেছো গো? না চিন্তা ভাবনা করছি ওই কিলো 5 ধান ছড়ালে কুন্তলি থানা গোটা রোয়া যাবে। ও ভগবান, এখন নদীর মাঝখানে ভাসতেছি, বাঁচবো কি মরবো জানি না, আর উনি চিন্তা ভাবনা করেছে ধান ছড়িয়ে আবার নতুন করে চাষ করবে। খেয়ে বাঁচতে হবে না, খেয়ে বাঁচতে হবে না, কিভাবে বাঁচবো সেই চিন্তা করো। দেখো আমরা ভেসে বেঁচে আছি মানে কেউ না কেউ আছে আমাদের রক্ষা করবেই। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা দেখছেন আকাশ টেলিকাস্ট, আপনাদের সঙ্গে রয়েছে আমি মমিতা দাস, আমার সঙ্গে রয়েছে আমি হাবিলদার ফাটা দাস, হাতে আছে ভোগা বাঁশ।
আজকের বিশেষ বিশেষ খবর হলো ইয়াস ঝড়ে ঘোড়মার গ্রামে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সমস্ত গ্রাম মাঠ জলে পরিপূর্ণ। আমরা সমস্ত গ্রামবাসী থেকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু দুটো নতুন দাম্পত্য জীবনকে উদ্ধার করতে পারিনি। জানি না তারা এখন বেঁচে আছে না মারা গেছে। ও ম্যাডাম, আমরা মরিনি গো, আরে ভাসছি গো, আর এখন মরিনি। বাবা যাচ্ছি হ্যাঁ, যখন স্যার? কথা আমাদের স্যার। এত যে জল যাবো কিভাবে? এই অদম যাবে, আপনি যাবেন? আমি যাবো। হ্যাঁ, আপনি আসুন বাবা স্যার, যাচ্ছি, বাবা, স্যার। বাবা জুতো খুলি, বাবা জুতো খুলি, হ্যাঁ, আমাদের বাবা, স্যার। প্যান্টটা খুলি বাবা। হ্যাঁ, আসুন স্যার। এই যে তুমি ধরতে পারো না, কাছে চলো না। না, এমাল ঠাই পাবে না গো, এমাল ঠাই পাবে না। আপনারা এখন কেমন আছেন? হ্যাঁ, কি বলছো ম্যাডাম? আপনারা এখন কেমন আছেন? ওই তো ম্যাডাম, রাতে মশা দিনে মাছি, ওদের ভালোবাসায় কোন রকম বেঁচে আছি। দুজন খুব কষ্টে আছে গো। প্রচুর কষ্টে আছি স্যার। আচ্ছা, আপনারা যখন দিনরাত জলে ভাসলে তখন ঠিক আপনাদের কেমন লাগছিল? ওইটা আমার বউ বলতে পারবে ম্যাডাম। ম্যাডাম কি বলবো, তখন শুধু দিনরাত আমি ভগবানের কাছে কাঁদতেছি আর চিৎকার করে সবার ডাকছি, কিন্তু কেউ এলো না আমাদের বাঁচানোর জন্য। দেখো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মনে করবে ওরা কানে কম শোনে। তারা শুনতে পায়নি বলে তো আসেনি। ও ম্যাডাম, তুমি কেমন আছো ম্যাডাম? ভালো আছি। এই যে তুমি ম্যাডামকে কিভাবে চেনো? এই, আমি তো ম্যাডামের অনেকদিন আগে থেকে চিনি তো। তুমি একটা বিবাহিত ছেলে হয়ে একটা অবিবাহিত মেয়ের দিকে নজর দিতে তোমার একটু লজ্জা করে না? কেন, কোথাও কি লেখা আছে উপোস করলে ভাত তরকারির দিকে তাকানো যাবে না? হ্যাঁ, কোথায় লেখা আছে? আমি তো ম্যাডামের অনেকদিন আগে থেকে চিনি তো। কিভাবে চেনো বলো? হ্যাঁ, ম্যাডাম তো আগে খবরের কাগজ ছাপাতো তো। খবরে কাগজ ছাপাতো? হ্যাঁ, ম্যাডাম যখন প্রথমে খবরে কাগজ ছাপায়, হ্যাঁ। খবরে কাগজে লিখেছে পুলিশের গু খেয়ে বগের মৃত্যু। কি হয়েছে? পুলিশের গু খেয়ে বগের মৃত্যু। পুলিশের গু খেয়ে বগের মৃত্যু? হ্যাঁ। আচ্ছা ভাই, ওই পুলিশের গুইতে কি থাইলম্যান মেকানো ছিল? না, ওটা বলতে পারবো না, তবে পুলিশ পক্ষ থেকে কমপ্লেন করেছে, তারপরের দিন সকালে ভুল স্বীকার করে আবার লিখেছে ওটা পুলিশের গু খেয়ে নয়, পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু। রাইট রাইট। হ্যাঁ, তার নিচে লিখেছে আমাদের পাতায় চুল ছিল। কোথায় চুল? পাতায় চুল ছিল। ভগবানের এমন ভুল, মাথা থাকতে পাতায় চুল। হ্যাঁ স্যার, এই লেখাটা পড়ে জনগণ হাসাহাসি করছে, তারপরের দিন আবার ভুল স্বীকার করে লিখেছে ওটা পাতায় চুল নয়, ছাপায় ভুল ছিল। ওরা ছাপার ভুল, বাজে মেয়ে ছাপার ভুল। আবার ভুল ছিল। এই যে হ্যাঁ? ম্যাডাম তো আমাদের বিয়ের কথা জিজ্ঞাসা করছে, হ্যাঁ। তুমি একবার জিজ্ঞাসা করে দেখো তো ম্যাডামের বিয়ে হয়েছে কিনা। ও না, তোমার বিয়ে হয়নি ম্যাডাম? না। তা প্যান্ট পরলে কেউ বিয়ে করবে? শাড়ি পরো তবে তো তোমার বিয়ে হবে। আর আমি তো রোজ বাড়িতে শাড়ি পরি। তবু তোমার বিয়ে হচ্ছে না? না। আচ্ছা, সরকার থেকে তো এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, ওই স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, তা প্রত্যেকের একটা করে জীবন সাথী দিতে পারছে না। আরে ভাই, জীবনের সাথে দেবেটা কি? এখনকার ছেলেরা যা একটা ছাড়া দুটো তিনটা মেয়ের সঙ্গে প্রেম করছে। তা তোমরা প্রেমে আধার লিঙ্ক করতে পারো না? কোথায় লিঙ্ক? আধার লিঙ্ক। প্রেমে আধার লিঙ্ক? হ্যাঁ। আমার বাবা তো আমি শুনিনি গো প্রেমের আধার লিঙ্ক করতে। ও স্যার, এখন সব জায়গায় আধার লিঙ্ক হচ্ছে। প্রেমে আধার লিঙ্ক করলে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে, দুটো মেয়ের সাথে প্রেম করতে গেলে ধরা পড়ে যাবে। ঠিক আছে, আপনারা এখন বস্ত্রহীন, তা আপনাদেরকে বস্ত্র দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, ওই তো আমরা ভাসতে ভাসতে দুজনে শুনতে পাচ্ছি কোথায় মাইকে প্রচার করতেছে, বলে এবারে আমাদের লুঙ্গি তুলে দিচ্ছে মাননীয় সভাপতি মহাশয়। ওই কথাটা বলতে বলেছে? লাঠি আছে, একা খায় দেবো একেবারে, চারিদিকে জল পালানোর পথ খুঁজে পাবিনি বলেছে বলে বলেছি। ওটা খারাপ ভাবার কিছু নেই, গ্রামের সভাপতি কোন একটি ব্যক্তির হাতে লুঙ্গিটি তুলে দিচ্ছিল। হ্যাঁ ম্যাডাম, ঠিক বলেছো, বাংলা ভাষা এমন কঠিন ভাষা, যদি একটু ঘুরে যায় বিচ্ছিরি লাগবে। কেমন? ওই দেখো না, আমি আমার বৌদি আর বৌদির বোনের সঙ্গে লুডু খেলছিলাম। তারপর? তা বৌদি শুধু বলছে ঠাকুরপো আমাকে আর কত খাবে, আমার বোনটাকে খাও, বোন পেকে যাচ্ছে। কি মানে? মানে বুঝতে পারোনি? না। মানে বোনের ঘুঁটি পেকে যাচ্ছে, বোনের ঘুঁটি কাটতে বলতেছে। বলছে ঠাকুরপো আমার কাঁচা ঘুঁটি কাটতেছে কেন, বোনের পাকা ঘুঁটিগুলো কাটো। ওয়াও ওয়াও! এই দেখো হ্যাঁ? ম্যাডাম আর স্যার মাঝে মাঝে ওয়াও ওয়াও করতেছে কেন গো? ও ম্যাডাম, তুমি ভ্যাকসিন নিয়েছো? হ্যাঁ। মনে হয় কুকুরের ভ্যাকসিন পড়েছে। এই ঠিক হয়ে বস, কামড়ালে জলতঙ্ক রোগ হবে। আচ্ছা ভাই, হ্যাঁ। তোর একটা কথা জিজ্ঞেস করবো? কি? তোর বিয়েটা ঠিক এই আন্ডার প্যান্ট পরে হয়েছিল? কালে কি হয়েছে কি? বড় ইতিহাস, কালে কি হয়েছে কি? ভূগোলটা বাকি আছে। কালে কি হয়েছে কি? ও শাড়ি পরে আমার ধুতি পরে বিয়ে হয়েছিল। কালে কি হয়েছে কি? বিচ্ছিরি লোক একবারে, কান্না বন্ধ হয়েছে। আমার কান্না বন্ধ, তুই বল। হ্যাঁ স্যার, জলের টানে ও শাড়ি আমার ধুতি খুলে কোথায় চলে গেছে স্যার। ভাগ্যিস তোর আন্ডার প্যান্টটা খুলে যায়নি।
হ্যাঁ, তাহলে আমার বউ ভেসে চলে যেত, আমি এখন জলে লেবে চুকো থাকতুম। ঠিক আছে, আপনাদের কথা আমরা এখন পরে শুনবো। এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে। ঠিক আছে ম্যাডাম, তুমি নিয়ে চলে যাও, আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। আর আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন আকাশ টেলিকাস্ট। আপনাদের সঙ্গে থাকছে আমি মমিতা দাস। বাবার ডিউটি দেখি আর কি ভেসে আছে, দেখি দেখি ওই তো ভেসে আছে। ওরে কুকুর বোচারে, কি গন্ধ রে কুকুর বোচারে বাবা। ও স্যার আমাদের সর্বনাশ হয়ে গেছে। তা তোমার কি একা সর্বনাশ হয়েছে? গ্রামে সবার হয়েছে। ও স্যার না, এই ঘোড়া মারায় এই ঘোড়া মারায় একটা ছেলে আমার বাচ্চা মেয়েকে তুলে নিয়ে পালিয়ে এসেছে। বাচ্চা নেই? হ্যাঁ। আচ্ছা বয়স কত হবে? কেন স্যার 14 বছর? ওরে কচি মেরে বাচ্চা মেরে আননি। ও স্যার কি বলছো? আমার সে মাছে ঠুকলো খেয়ে নিয়েছে। ও স্যার ওকে বাঁচাও স্যার। আচ্ছা তোর মেয়েকে ছবি 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 হ্যাঁ, স্যার, আছে। দেখি 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 এই যে সারা 5 মিনিট হয়েছে, 2 না নোনা জলতে তুলেছি। আছে ও স্যার আছে, আছে। ওদের বাঁচাও স্যার। এই নাবালিকা বিয়েটা রোধ করুন স্যার। তুমি যাবে? হ্যাঁ স্যার। তা চলো যাই। চলো চলো। নতুন নতুন গার্ডেন পেজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই দেখো, এই বস্ত্র বিতরণী সবাই আমার এই প্যান আর গেঞ্জিটা দিতে, তোমার কি দিয়েছে গো? কেন আমার তাই নাইটিটা দিয়েছে? তবে দাদা নাইটি পরে যে কি সুখ সেটা একমাত্র লুঙ্গি পরা ছেলে ভালো জানে। এই যে এখানে সেখানে শুনি, এই জানো তো দিনকে দিন তোমার শরীরটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। কেন, আমি কি আগে ভিজেছিলাম? তবে আমি ওই কথা বলেছি? তবে? ঠিক মতো খাওয়া দাওয়া না হয় তুমি জানো কেমন রোগা হয়ে যাচ্ছ। তা তুমি রোগা হয়ে যাচ্ছে সেইটা বলো, তুমি মধ্যে শুকিয়ে যাচ্ছে আমি মনে করি আগে ভিজেছিলাম। এই জানো তো হ্যাঁ? আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি। আচ্ছা তুমি আমাকে ভালোবাসবে তো? দেখো আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতে চাই, কিন্তু খুব ভয় লাগে জানো। কেন? যদি তুমি থালা হাতে দিয়ে ভিক্ষা করতে পাঠাও। আরে বাবা, উনি আমার ভালোবাসবে আর আমি ওনাকে ভিক্ষা করতে পাঠাবো? এই শোনো না, তুমি আমাকে যেমন ভালোবাসো আমি তোমাকে খুব ভালোবাসি। এই কেমন ভালোবাসো? আই লাভ ইউ। থ্যাংক ইউ। না কি? তুমি অন্য কিছু বলো। অন্য কিছু বলো? হ্যাঁ। ঠিক আছে তুমি আবার বলো। আই লাভ ইউ। অন্য কিছু? তুমি তো বললে অন্য কিছু বলতে। আমি ওই কথাটা বলতে বলেছি? তবে? ভালোবাসার অন্য কথা বলো। ও ভালোবাসার অন্য কথা? হ্যাঁ। দেখো আমি তোমাকে টাটকা পচা। এই দেখো, এই টাটকা পচাটা কি গো? বুঝতে পারোনি? না। টাটকা মানে কি? টাটকা মানে ভালো, পচা মানে কি? পচা মানে বাসি। তাহলে আমি তোমাকে ভালোবাসি। ভগবান বুদ্ধি দেখো। হ্যাঁ, এই ভিগুর দাদু নিবেন বাবু সহজ কথা কঠিন করে বলি। এই জানো তো বলো। কালকে নাকি আমার জন্মদিন। আগাম হ্যাপি বার্থডে। আচ্ছা তোমার জন্মদিন কবে? জন্মদিন নি গো, কেন? আমি রাত্রে বেলা হয়েছি। আচ্ছা রাতের বেলা হয়তো জন্মদিন থাকে না। না, জন্ম রাত আছে, জন্মদিন তো নি। এই কি বলি শোনো, হ্যাঁ, বল। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিঘ্ন আসবে, হ্যাঁ। তবু কিন্তু থমকে দাঁড়ালে হবে না, না। তবু এগিয়ে যেতে হবে। যদি চটি ছিঁড়ে যায়, তা জুতো ছিঁড়ে গেলে দাঁড়াতে হবে না? তা আমি ওই কথাটা বলেছি। তবে দেখো তোমার সাথে আমি কথা বলে পারবো না, আমি দুদিন খাইনি, ঠিক মতো ঘুমাইনি, হ্যাঁ। আজকাল খেয়েছি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম আসতে একটু দেরি হবে, কারণ আমার ঘুমের পা গুলো খুব ছোট ছোট। আমাদের রাতের ঘুম কেড়ে নে তোদের ঘুম, তোদের ঘুম আজ বার করতেছি রে, দাঁড়া। ঘুমায়ো না আরো মধু, উঠে পড়ো রে। ঘুমায়ো না আরো মধু, উঠে পড়ো রে। মা জননী কাল্লাগিনী, মা জননী কাল্লাগিনী, ভাঙবে কাঠের পায়া রে। ঘুমায়ো না আরো মধু, উঠে পড়ো রে। ঘুমায়ো না আরো মধু, উঠে পড়ো রে। এই তো আমি, এই তো আমি, এই চলে যাচ্ছি, এই চলে যাচ্ছি, এই চলে। ও কারণ মেয়ে যেন আর ভালোবাসা করে পালায় না, ওনার মেয়ে একা পালিয়ে এসেছে। দেখো স্যার, হ্যাঁ। আমার বাচ্চা মেয়ে আমার কুবুদ্ধিটা মাথাটা খেয়েছে। হ্যাঁ, আমি কারোর বুদ্ধি দিই না, আমি একজনকে বুদ্ধি দিয়েছিলাম। এ তুই যার বুদ্ধি দিছিস হ্যাঁ। তার ডাক।
হ্যাঁ সে এখন ভিক্ষা করে খায়। সেটাই ভিক্ষা করে খাচ্ছে বাবা গো। আচ্ছা বললেন হ্যাঁ। সূর্য কেন পৃথিবীর চারিদিকে ঘোরে? কি হচ্ছে স্যার, সূর্য কেন পৃথিবী চারিদিকে ঘোরে? ঘোরে। ও সূর্য পৃথিবীর সঙ্গে লাইন মারার চেষ্টা করতেছে। ও বাবা, এই তুই একটুখানি মেপে কি বুঝিস হ্যাঁ? আর ও তোমার থেকে বেশি বোঝে। হ্যাঁ ভালো তাকেই বাসো যে তোমার হাত কোনো দিনও ছাড়বে না। এ কাকে রে? কারেন্টে তারকে। ও বাবা রে, কি বলে? হ্যাঁ, বিষয় নয়, হাত দিয়ে দেখো কোনোদিন ছাড়বে না, ঝুলিয়ে রাখবে। আচ্ছা ভাই বলতো হ্যাঁ। সব টাকাতে কেন গান্ধীজি হাসে? কি হয়েছে স্যার, টাকায় কেন গান্ধীজি হাসে? হাসে টাকায় কেন গান্ধীজি হাসে? হাসে। তা কাঁদলে নোট তো ভিজে যাবে, ওই জন্য হাসে। ও বাবা রে, এই হতে পারে না। তাকি বেরো। হ্যাঁ। আমি ওকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ। আমাদের ভালোবাসাটা আপনি মেনে নিন স্যার। মাসি এক কাজ করো, তোমার মেনে তুমি চলে যাও। এ সারা যে মজা দেখাচ্ছি। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে, যাবো আমি মরে। তোমার সাথে যাব না আর থাকবো ওর হাত ধরে। ও স্যার, ও হ্যাঁ। আমার সাথে যাবে না, না। আমার হাত ধরে এসেছে, আমার হাত ধরে থাকবে। আমাদের ভালোবাসাটা আপনি মেনে নিন স্যার। কোনো কথা হবে না। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে, যাবো আমি মরে। তোমার সাথে যাব না আর থাকবো ওর হাত ধরে। এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না। এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে। ও স্যার, আমার বাচ্চা মেয়েকে তুলে নিয়েছে আর বড় বড় কথা বলছি, তুমি কিছু বলতে পারছো না? হয়নি বয়সে গোনা বালিকা। ওর বাইরে কচি ভেতর গোটা পাকা। তার মানে পাকা খাঁচা কি রে? স্যার বুঝতে পারুনি? না। ছেলে মেয়ে যত বড় হোক না কেন বাবা মার কাছে ছোট। ছোট। তা ওর বাবা মা যদি সারা জীবন কচি কচি করে রাখে, ও কি কচি থাকবে? না। ওর ভেতরে গোটা পেকে গেছে, ওর বাবা মা বুঝতে পারে না স্যার। সবে এখন 6-7 এ পড়ে। কি কারণে বাবা দিল ছেড়ে? এবার কচি। হ্যাঁ। আচ্ছা ওর মেয়ে হ্যাঁ। ও ধরে রাখবে কি বেঁধে রাখবে? তোর জমা দরকারটা কি সে? ও স্যার 6-7 এ পড়ে মানে বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে মানে বাবা মার আন্ডারে থাকবে। হ্যাঁ। বাবা মার আন্ডার থেকে ছাড়া পেয়েছে বলে ঠিক রে আমার কাছে চলে এসেছে স্যার। হয়নি বয়সে গোনা বালিকা। বাইরে কচি ভেতর গোটা পাকা। সবে এখন 6-7 এ পড়ে। কি কারণে বাবা দিল ছেড়ে? শুধু শুধু কেন তুমি বাড়াও এত যন্ত্রণা? এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না। এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে। দেখো মা, এই ছেলের কাছে থেকে যদি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও, আমি বাড়ি গিয়ে বেশকা মরবো। দেখ মধু, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো বেঁচে আছি। আমি একটা ছেলে দেখে তোর আবার বিয়ে দেবো। ভালোবেসেই আমরা করি বিয়ে। ঘর বাঁধবো গেলে জল শুকিয়ে। এই শালা পুরো টন্ডনে জ্ঞান। দুদিন ধরে জলে ভাইলো, ভেসে দম হালকা হয়ে গেল। তুমি এ ঘর বাঁধবে। ও স্যার, আমরা ভাসতে ভাসতে দুজনে চিন্তা করেছি, হ্যাঁ। জল শুকিয়ে গেলে আবার নতুন করে ঘর বেঁধে সংসার করবো স্যার। হয়নি বয়স এখনো 18। ওর ইচ্ছা ছিল আসবে 12-13। এবার কচি 12-13 কি রে? স্যার বুঝতে পারুনি? না। আমাদের দুজনে ফোনে ফোনে যোগাযোগ অনেক দিন আগে থেকে। হ্যাঁ। তা যখন 12-13 বছর বয়স, হ্যাঁ। তখন আমাকে ফোনে বলছে আমি তোমার কাছে চলে যাব। আমি বলি না, তোমার প্রাপ্ত বয়স হয়নি, প্রাপ্ত বয়স হলে তারপর তুমি আসবে। তা প্রাপ্ত বয়স হয়নি, তার আগে আমার কাছে চলে যাই, কি করবো স্যার? ভালোবেসেই আমরা করি বিয়ে। আর বাঁধবো গেলে জল শুকিয়ে। হয়নি বয়স এখনো 18। ওর ইচ্ছা ছিল আসবে 12-13। ধানে বলে ভালোবাসা মানে না কোনো মানা। এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না। এতদিন বাইরে আছে মা, লোকে কি বলবে বলো না। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে। ছেড়ে দেবো? আচ্ছা, ছেড়ে তোর দিন। মারটা দেখ না। না, আমি মরে যাবো। মরে যাবো। স্যার, আমি আপনার দুটি পায়ে পড়ি স্যার, আপনি আমাদের ভালোবাসাটা মেনে নিন স্যার। এই, তোর একটা কথা বলবি না। ওরে আজ থেকে বহু বছর আগে রাজা রামমোহন রায় এই বাল্য বিবাহ বন্ধ করেছিল। এই বর্তমানে তোদের মতো কিছু কিছু ছেলেমেয়েরা আবার সেই বাল্য বিবাহ শুরু করেছিস। যেটা জানিস না বলে 1 বছরের বিয়ের মধ্যে সেই সন্তানের মা হয়। সেই সন্তান যখন পৃথিবীর আলো দেখে সে হয় বিকলাঙ্গ। এমনকি একটা সন্তান জন্ম দিতে গিয়ে শত নাবালিকা মায়ের প্রাণ হারাতে হয়। তাই হাত জোড়ে করে আপনাদের বলবো, আপনারা এই নাবালিকা বিয়ে বন্ধ করুন। পারলে নিজের ছেলে মেয়েকে প্রাপ্ত বয়স হলে তারপর তাদের বিয়ে দিন। তুই বড় কথা বলছিস? তুই জানিস এটা নাবালিকা মেয়ের বিয়ে করা অপরাধে তোকে জেল বা ফাঁসি হতে পারে। জানি।
আমি জানি স্যার নাবালিকা বিয়ের অপরাধে আমার জেল হতে পারে, কারণ কারণ যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, কিন্তু যার টাকা নেই তার কাছে আইন মাকড়সা জালের মতো। আপনি জানেন স্যার, এই মহামারী কবলে পড়ে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করতে ঠিকই, কিন্তু দিনের পর দিন যখন অনলাইন ক্লাস থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে, দিনে দেখা গেল প্রত্যেকের বিয়ে হয়ে গেছে। কেউ পালিয়ে বিয়ে করেছে, কারো বাড়ি থেকে বাবা মা বিয়ে দিয়ে দিয়ে। এই স্কুল কলেজ বন্ধ থাকার কারণে এই রাজ্যের নাবালিকা বিয়ের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। এর জন্য কি শুধু তারাই দায়ী? তারা ভালোবাসা করে বিয়ে করেছে, এর জন্য এনাদের মতো বাবা মা দায়ী স্যার। এনারা শুধু অর্থের আভিজাত্যের পাহাড়ে বসে পবিত্র ভালোবাসাকে অস্বীকার করে ধনী গরিব ব্যবধান করে গেছে স্যার, শুধু ধনী গরিব ব্যবধান করে গেছে। আপনি কি জানেন স্যার, স্যার বলে ডাকা মেয়েটি একদিন স্যারের বউ হয়ে যায়, সেখানে এনাদের মতো বাবা মার কোনো প্রতিবাদ থাকে না, কারণ কারণ ছেলে প্রতিষ্ঠিত। কিন্তু আপনি বলতে পারবেন স্যার, ম্যাডাম বলে ডাকা ছেলেটি কখনো ম্যাডামের স্বামী হতে পেরেছে? ম্যাডাম বলে ডাকা ছেলেটি কখনো ম্যাডামের স্বামী হতে পারেনি স্যার। ম্যাডাম বলে ডাকা ছেলেটি কখনো ম্যাডামের স্বামী হতে পারেনি, কারণ কারণ ছেলে বেকারত্ব। এই বেকার ছেলেটিও একদিন চাকরি পাবে স্যার, শুধু পাবে না চাকরির জন্য তার প্রিয় মানুষটাকে স্যার, পাবে না চাকরির জন্য তার প্রিয় মানুষটাকে স্যার। আমি সব বুঝি, কিন্তু আমার কিছু করার নেই। আমি যাই না দাস, আমার আইনের পথে চলতে হবে। আর মাসিমা, তোমাকে হাত জোড় করুন মাসিমা, তোমার মেয়ের রক্ত বয়স হলেই তুমি ছেলে হাত জোড় দিও মাসিমা। ফুলের জীবনটা তুমি নষ্ট করো না মাসিমা, পবিত্র ভালোবাসাকে তুমি নষ্ট করো না। দেখুন স্যার, আমার মেয়ে, আমি কোথায় বিয়ে করে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে নিয়েছি, আপনার যে চাকরি করুন, আমার মেয়েকে নামে চলে যাচ্ছে। আমি আমি যে আকাশকে ভালোবাসি। ভালোবাসা মানে তুই কি বুঝিস? টাকা বলছিস, সিঁদুর বলছিস, টাকার মামা তুই কি বুঝিস? সিঁদুর মারবো তুই কি বুঝিস? ভাগ টাকা না, মাসিমা না, মাসিমা, মাসিমা, সিঁদুর ঠাই বাচ্চি, এই যে তো টাকা বলা। জানো মা, যেদিন যেদিন কোনো মেয়ে কোনো ছেলের হাতে থেকে শীতেতে সিঁদুর পরে, সেদিন থেকে সে তাকে জীবন মরণের সাথে হিসাবে মেনে নেয় গো মা। তবে আজ তুমি নিজের হাতে নিজের মেয়ের সাথে সিঁদুরটা মুছে দিলে গো মা। এই আকাশ, তুমি পারো না আমার সিঁদুর নিয়ে আমার শূন্য সিঁদুরা রাগিয়ে দিতে? দাও না আকাশ, দাও না, আমার তুমি সিঁদুর নিয়ে আমার শূন্য সিঁদুরা রাগিয়ে দাও আকাশ। মধুনা, তোমার মাঝে আইনের আশ্রয় নিয়েছি, তোমার মাঝে নাবালিকা বিয়ে রোধ করেছি, তোমার মাঝে বাল্য বিবাহ রোধ করেছি। আমি সবার কাছে হাত জোড় করে বলবো, আপনারা নাবালিকা বিয়ে রোধ করুন, আপনারা বাল্য বিবাহ রোধ করুন, নইলে আমার মতো পবিত্র ভালোবাসাকে এমন ভাবে হারাতে হবে, নইলে আমার মতো পবিত্র ভালোবাসাকে এমন ভাবে হারাতে হবে। ওগো মধু, আকাশ, তোমার পবিত্র ভালোবাসার মূল্যবান স্মৃতি আমি সারা জীবন আমার বুকের মাঝে রেখে দিলাম। যখন তোমার প্রাপ্ত বয়স হবে, আবার তোমার শূন্য স্মৃতি আমি রাঙিয়ে দেব, কিন্তু সেদিন তুমি যেন আমাকে ভুলে যেও না মধু, সেদিন তুমি যেন আমাকে ভুলে যেও না মধু, সেদিন তুমি যেন আমাকে ভুলে যেও না। কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালা তো মাঝে মাঝে কাঁটা জেগে রইতো, এই আকাশ দেখাই শেষ দেখা নয়তো, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয়তো, চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এই আকাশ দেখাই শেষ দেখা নয়তো, দেখাই শেষ দেখা